ইসলামাবাদে ইরান ইউএস আলোচনা ভেস্তে যাওয়ার পর কি অপেক্ষা করছে? এই ব্যর্থতার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো অস্থির হয়ে উঠেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এবার কি যুদ্ধ আরো তীব্র হবে? বিশ্লেষকরা বলেছেন, আপাতত একটি দুর্বল সিজফায়ার থাকলেও যে কোনো সময় ছোট ঘটনা থেকে আবার শুরু হতে পারে বড় ধরনের সামরিক সংঘর্ষ। আলোচনা ভেস্তে যাওয়ার মূল কারণ ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মতের মিল না হওয়া। এখন সবচেয়ে বড় আশঙ্কা, সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্র চালাতে পারে নতুন করে বিমান হামলা, পাল্টা জবাব দিতে পারে ইরান মিসাইল, ড্রোন কিংবা তাদের আঞ্চলিক মিত্রদের মাধ্যমে। তবে আপাতত পূর্ণাঙ্গ স্থলযুদ্ধের সম্ভাবনা কম, কারণ এমন যুদ্ধ রাজনৈতিকভাবে ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী হতে পারে। এর পরিবর্তে পরিস্থিতি যেতে পারে নিয়ন্ত্রিত উত্তেজনার দিকে, যেখানে থাকবে সীমিত হামলা, সাইবার আক্রমণ এবং সমুদ্র পথে সংঘর্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ প্রণালী। এটি বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথ। যদি ইরান এই পথ বন্ধ করে দেয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় সংকটে পড়বে। তবে কূটনীতির দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, নতুন করে আবারও আলোচনা শুরু হতে পারে অন্য কোনো দেশে। সব মিলিয়ে ইসলামাবাদ বৈঠকের ব্যর্থতা এখন নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে, যেখানে যুদ্ধ, অর্থনীতি এবং কূটনীতি সবকিছুই এখন ঝুলে আছে সূক্ষ্ম এক ভারসাম্যের ওপর। এখন দেখার বিষয়, পরবর্তী পদক্ষেপে বিশ্ব কি শান্তির পথে হাঁটবে, নাকি আরো বড় কোনো সংঘাতের দিকে এগিয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা ব্যর্থ হলেও দরজা পুরোপুরি বন্ধ হয়নি, বরং এটিকে একটি অস্থায়ী বিরতি হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। দুই পক্ষই এখনো আলোচনার টেবিল ছাড়েনি, বরং খুব দ্রুতই নতুন করে আরেক দফা বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো সক্রিয় রয়েছে, বিশেষ করে পাকিস্তান জানিয়েছে তারা ভবিষ্যতেও এই সংলাপ চালিয়ে যেতে সহায়তা করবে। পাশাপাশি ওমান, কাতার বা অন্য কোনো নিরপেক্ষ দেশে নতুন করে আলোচনার আয়োজন শুরু হতে পারে। তবে বড় চ্যালেঞ্জগুলো এখনো রয়ে গেছে, যে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। এই তিনটি ইস্যুতেই দুই পক্ষের অবস্থান এখনো অনেক দূরে। বিশ্লেষকরা বলছেন, সামনে টক্স অ্যান্ড প্রেশার, অর্থাৎ আলোচনা ও সামরিক চাপ দুটোই একসাথে চলবে। একদিকে যেমন কূটনৈতিক প্রচেষ্টা চলবে, অন্যদিকে বাড়তে পারে সামরিক প্রস্তুতি ও উত্তেজনা। সব মিলিয়ে নতুন আলোচনার আভাস থাকলেও পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত।